কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এত প্রিয়, এত পছন্দের একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ঘোষণা করেন, পবিত্র ঈদুল আজহার দিনে কুরবানির চাইতে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে আর একটাও নাই। সুবহানাল্লাহ। আমরা আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে, যে কোনো মুসিবতে কিছু না কিছু কুরবানি করি। আমরা কুরবানি করতে অনেকেই মনে করি যে পবিত্র ঈদুল আজহার দিনে আমি যে কুরবানি করলাম এটাই কুরবানি। কুরবানির শব্দটি এসেছে কুরবান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ত্যাগ করা, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু উৎসর্গ করা। আমরা আমাদের অনেক মুসিবতে, অনেক বিপদে নিয়ত করি যে আল্লাহ তুমি যদি আমাকে রক্ষা করো, তুমি যদি আমাকে হেফাজত করো, এই মুসিবত থেকে যদি আমাকে বাঁচাও, আমি তোমার ঘরে, তোমার নবীর ঘর মাদ্রাসাতে, লিল্লাহ বোর্ডিং এতিমখানাতে আমি কিছু দান করব। এইরকম নিয়ত আমরা করি কি করি না? এটাও কুরবানি। আপনি আপনার সন্তানের জন্য আকিকা দিচ্ছেন, আপনার সন্তানের নামে আপনি সাদকা করছেন, আপনার বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আপনি টাকা পয়সা, পশু সম্পত্তি, মসজিদের মধ্যে জায়গা, মাদ্রাসার জন্য এই যে জায়গা আপনি আল্লাহর জন্য বিলীন করে দিচ্ছেন, আল্লাহর জন্য আপনি নিজে ব্যবহার না করে আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টির জন্য এই যে আপনি নিজের সম্পদকে ত্যাগ করে দিলেন, এইটার নামই হচ্ছে কুরবানি। কুরবানির ইতিহাস অনেক প্রাচীন, অনেক লম্বা। পৃথিবীর ইতিহাস যত লম্বা, কুরবানির ইতিহাসও তত লম্বা। তার মানে পৃথিবীর শুরু থেকে এই কুরবানির প্রচলন শুরু হয়ে আসছে, এখনো পর্যন্ত চলতেছে এবং কিয়ামত পর্যন্ত এই কুরবানি থাকবে। আমরা ইতিহাস থেকে জানতে পাই যে এই যে পবিত্র কুরবানি, এই কুরবানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ধারাবাহিকতা, কুরবানির নিয়ম, কুরবানি আল্লাহর রাস্তায় যে কিছু ত্যাগ করতে হয়, আল্লাহর রাস্তায় কিছু দিতে হয়, এই নিয়মটা আল্লাহ চালু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকেই। সুবহানাল্লাহ। এই ইতিহাস, এই ঘটনা আমরা অনেকেই জানি। যেহেতু আজকে পবিত্র কুরবানি, পবিত্র ঈদুল আজহা এবং কুরবানি অনেক মাসলা মাসাইল নিয়ে আলোচনা হবে, সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে সবগুলো বিষয় থেকে অল্প করে একটু টাচ দিয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাতেন একজন ছেলে, একজন মেয়ে। প্রথমবারের যে একজন ছেলে একজন মেয়ে, আবার দ্বিতীয় বৎসরে যে একজন ছেলে একজন মেয়ে, এই তাদেরকে অদল বদল করে তাদেরকে বিবাহ শাদী দেওয়া হতো। কারণ তখনকার যুগে আপন মার পেটের সন্তানদের বিবাহ জায়েজ ছিল দুনিয়ার মধ্যে আদম সন্তান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। কারণ যদি বিবাহ না হয় তাহলে তো সন্তান বাড়বে না, বনি আদম বাড়বে না, মানুষের সংখ্যা বাড়বে না। এই মানুষের সংখ্যা বাড়ানোর জন্য যখন এই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলেন এবং আদম নবী মানতে লাগলেন, তার সন্তানদের মধ্যে হাবিল এবং কাবিল, এই দুইজনের যখন বিবাহের সময় হলো, তাদের সময়কার 1 বছর আগের এবং 1 বছর পরের যে দুই বোন জন্ম নিয়েছে, এক বোন একটু সুন্দর, আরেক বোন একটু কালো শ্যাম বর্ণের। দুই ভাইয়ের মধ্যে যখন মতভেদ দেখা দিল, দুই ভাইয়ের জন্য যা নির্ধারিত আল্লাহ পাকের ফয়সালা, তারা ওইটা মানতে রাজি না। হাবিল এবং কাবিল তাদের দুইজনের এই তর্কের মাঝখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, শোনো, তোমাদের এই যে সিদ্ধান্ত, তোমাদের এই নিয়ম, তোমাদের রুটিন, এইটা আমি আদমের পক্ষ থেকে নয়, এইটা হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বুঝাতে লাগলেন, সন্তানরা মানতে রাজি না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আদম নবী সিজদায় করে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনার পক্ষ থেকে ফয়সালা দান করেন, আপনার পক্ষ থেকে আপনি নিয়মটা বলে দেন, আমার সন্তানদেরকে আমি
কিভাবে সান্ত্বনা দিব, কিভাবে তাদেরকে আমি কোন যুক্তি দিয়া বুঝালে তারা বুঝবে আপনার সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়কার মধ্যেই জারি করে দিলেন, হে আদম, তোমার দুই সন্তানকে কুরবানি দিতে বলো। সুবহানাল্লাহ। যার কুরবানিটা কবুল হবে তারটাই সঠিক হবে। দোনো ভাই কুরবানি দেওয়ার জন্য তাদের সম্পদ থেকে কিছু সম্পদ মাঠের মধ্যে জমা করলো। এখনকার সময়ে আমরা যেমন পশু জবাই করে কুরবানি দেই, পৃথিবীর শুরু থেকে পশু জবাইয়ের কুরবানির নিয়ম ছিল না। তখন নিয়ম ছিল আপনি যেই মাল, যেই সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, ওই সম্পদটাকে আপনি খোলা মাঠের মধ্যে রেখে দিবেন। আল্লাহ যদি কবুল করে, আসমান থেকে যেমনি ভাবে বিজলি চমকায়, এমনি ভাবে বিজলি চমকানো আগুন এসে ওই মালটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তার মানে ওই মাল, ওই সম্পদ আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীর শুরু থেকে যে নিয়ম, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলা কবুল করার জন্য পৃথিবীর শুরুতে যে নিয়ম রেখেছিলেন, যে আসমানি স্ফুলিঙ্গ এসে, আগুনের স্ফুলিঙ্গ এসে ওই মাল জ্বালিয়ে পুড়িয়ে দিবে, তার মানে তার কুরবানি আল্লাহর কাছে কবুল। এই নিয়ম যদি এখনো জারি থাকতো, এই নিয়ম যদি এখনো পর্যন্ত জারি থাকতো, কয়জনের কুরবানি যে কবুল হয়, কয়জনের পশু যে কবুল হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন, কাবিলের কুরবানিটা কবুল হলো না। এই যে পৃথিবীর শুরু থেকে কুরবানির নিয়ম, কুরবানির ধারাবাহিকতা চালু হয়ে আসতেছে। এই চালু হয়ে আস্তে আস্তে প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। কুরবানি এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন জলিল কদর পয়গম্বর, দামি একজন নবী হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ গাবী কুরবানি দিতে বলেছেন। সেই গাবীর ঘটনা কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ ঘোষণা করে সূরার নামই গাবী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে তার উম্মতদেরকে গাবী কুরবানি দিতে বললেন। ওই গাবীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরার নামই রেখে দিলেন গাবী, সূরাতুল বাকারা। এমনি ভাবে প্রত্যেক নবী রাসূল কুরবানি দিয়েছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর রাস্তায় ত্যাগ করেছেন। আর এই কুরবানির মাধ্যমে তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের কাছে তাদের পরীক্ষা, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবার আসেন, আপনি আমি যেই কুরবানি করি, আপনি আমি যেই কুরবানি আদায় করি, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রেখে যাওয়া সুন্নাত কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিধান হিসাবে আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। তার থেকে আমাদের এই জিলহজ মাসের যত আমল আপনারা দেখেন, এই যে খানায়ে কাবা তাওয়াফ করা, এই খানায়ে কাবা তাওয়াফ করার জন্য গোটা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন যিনি, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিগত জুমাগুলোতে আমরা আলোচনা করেছিলাম হজের বয়ানে। গত সপ্তাহে আমরা জিলহজ মাসের আলোচনা করতে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাওয়াফ করার জন্য ইব্রাহিম নবীর সেই নিয়মটাকে আমরা অনুসরণ করি। সাফা মারওয়ায় সাই করার জন্য দুই পাহাড়ের মাঝখানে দৌড়ানোর জন্য মা হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রীর সেই নিয়মটাকে আমরা অনুসরণ করি। আবার জমজম পানিকে যখন শীতল হয়ে যায়, এই জমজম পানিটাও ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের আঘাতের পানি। সুবহানাল্লাহ। তার মানে হজের জন্য যত নিয়ম কারণ সব ইব্রাহিম নবীর সেই কার্যক্রমগুলো। আবার কুরবানি করার জন্য যত নিয়ম কারণ সেই ইব্রাহিম নবীর কার্যক্রমগুলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিলেন। কিতাবের বর্ণনায় আছে যখন ইব্রাহিম নবীর প্রায় ৮০ থেকে ৮৬ বছর, এই ৮৬ বছরের বৃদ্ধ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। সন্তান এমনি এমনি দেয় নাই। দুনিয়ার মধ্যে আমরা যারা মা বাবা,
বিবাহের পরে 5 বছর 10 বছর সন্তান না হলে মনের মধ্যে কত কষ্ট লাগে, মনের মধ্যে কত আহাজারি, কত রোনাজারি, আল্লাহর কাছে কত কান্নাকাটি করি, ওগো আল্লাহ আপনি সন্তান দেন, আপনি সন্তান দেন। এমনি ভাবে 86 বছর পর্যন্ত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। 86 বছর পর্যন্ত একজন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, আমাকে সন্তান হারা ভাবে আর কত আপনি রাখবেন। ইব্রাহিম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নবী ও রাসূল, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে যিনি বড় বড় পরীক্ষা দিয়েছেন, বড় বড় পরীক্ষা দেওয়ার মধ্যে একজন নবী হলো ইব্রাহিম নবী। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে তার দোয়া কবুল করে তাকে প্রথম একটি সন্তান দিলেন, আর ওই সন্তানের নাম হলো ইসমাঈল। সুবহানাল্লাহ। সন্তানের নাম কি? ইসমাঈল। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে 100 বছরে গিয়ে যখন তার বয়স 100-তে উপনীত হলো, তখন আল্লাহ আরেকটা সন্তান দিয়েছেন, ওই সন্তানের নাম হলো ইসহাক। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আপনাকে ইসমাঈল এবং ইসহাক দান করেছি। এই প্রথম সন্তান ইসমাঈল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশু সন্তান ইসমাঈল আর সন্তানের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সিরিয়া থেকে মক্কার মরুভূমি, দুদু মরু প্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, গাছগাছালি নাই, কোনো ধরনের আবাদকৃত ফসল নাই, এমন জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দেখেন, আমরা হলে কি করতাম, যে আল্লাহ শেষ বয়সে আপনি একটা সন্তান দিলেন, এখন এই সন্তানটাকে আবার আপনি বলতেছেন মরুভূমির মধ্যে রেখে আসবে, এখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছগাছালি নাই, ফসল আবাদ করার কোনো ব্যবস্থা নাই, তাহলে এগুলো খাবে কি আর থাকবে কিভাবে? দুনিয়ার মধ্যে নবী এবং রাসূলদের ঈমান, নবী এবং রাসূলদের স্ত্রী, তাদের সন্তানদের ঈমান কেমন একটিবার চিন্তা করে দেখেন। আমাদের ঈমান আর তাদের ঈমান, আমাদের আকীদা আর তাদের আকীদা কেমন? নবী ও রাসূল, তাদের স্ত্রী, তাদের সন্তানেরা আল্লাহর হুকুমের জন্য এই দুনিয়ার জাগতিক সব কিছু বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাঈল এবং হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। যখন এই সন্তান 8-10 বছরের বালক, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করলেন, ও ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তানকে গিয়ে দেখে আসো, তুমি তোমার সন্তানকে দেখে আসো। ইব্রাহিম নবী তো মহা খুশি, আমি আমার সন্তানকে দেখতে যাব। একজন মা, একজন বাবা সন্তান হারা, এত বছর পরে সন্তান হলো, আবার ওই সন্তানকে কত বছর দেখে না, আল্লাহর হুকুমে দেখতে যাবে। আল্লাহ বলে, ও ইব্রাহিম শুধু দেখতে গেলে হবে না, তুমি তোমার এই প্রিয় সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। সুবহানাল্লাহ। তুমি তোমার এই সন্তানকে, যে সন্তান দেখতে যাবে, এই সন্তানকে তুমি কুরবানি করবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মরুভূমির প্রান্তরে যেখানে স্ত্রী ও সন্তানকে রেখে এসেছেন, ওই মরুভূমির প্রান্তরে তিনি গেলেন তাদের খবর নেওয়ার জন্য। গিয়ে দেখেন যেই মরুভূমির মধ্যে রেখে এসেছি, এই মরুভূমি এখন আর মরুভূমি নাই, এই মরুভূমি একটা এলাকা হয়ে গেছে। এই মরুভূমির মধ্যে একজন রানী আছে, একজন নেত্রী আছে, একজন লিডার আছে, এবং এই মরুভূমির সমস্ত মানুষ ওই লিডার, ওই যে নেত্রী, তার বাড়িতে যায়, তার কাছ থেকে মিষ্টি পানি পান করে এবং সকলে তার অনুসরণ করে তার কাজ করে দেয়। সুবহানাল্লাহ। এই মরুভূমির মধ্যে কোনো পানি ছিল না। আরবের লোকেরা সবাই বসবাস করতো সাগর পারে, কারণ সাগর পারে পানির ব্যবস্থা, এই জন্য তারা সাগর পারে বসবাস করতো। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম পানি বের হয়ে গেল, আস্তে আস্তে খবর যখন চতুর্দিকে ছড়ায় গেল যে আরবের মরুর মাঝখানে মিষ্টি পানি পাওয়া যায়,
আমরা জানি আরব সাগরের পানিগুলো হচ্ছে লবণাক্ত পানি, নোনা পানি। আরবের মধ্যে মিষ্টি পানির খুব অভাব। চতুর্দিকে যখন খবর ছড়িয়ে গেল আরবের মধ্যে মরুভূমির প্রান্তরে মিষ্টি পানির সন্ধান পাওয়া গেছে, সমস্ত মানুষগুলো নদীর পার থেকে, সাগর পার থেকে ঘরবাড়ি ভেঙে আবার খানায় কাবার সামনে তারা জমজমের সামনে ঘরবাড়ি করতে লাগলো এবং হাজেরার সমস্ত কাজ তারা করে দেয়। বলে এই বিনিময়ে আপনি শুধু আমাদেরকে পানি দিবেন আর আমাদের গোত্রের লিডার নেত্রী হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, বিস্তারিত আলোচনা। ইব্রাহিম নবী যখন সন্তানকে দেখার জন্য গেলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য গেলেন, তিনি যখন খুঁজতে খুঁজতে মা হাজেরার দরজার সামনে দাঁড়িয়ে তিনি যখন নখ দিলেন, ভিতর থেকে ইসমাইল বের হয়ে আসলো। ইসমাইল বের হয়ে এসে দেখে এমন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, যেই পুরুষের শরীরের মধ্যে একটা পোশাক, এমন একটা পোশাক আজকে অনেক বছর ধরে ইসমাইলের ঘরের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। যখন মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে যায়, তখন মা হাজেরা ইব্রাহিম নবীকে বলেছিল যে আপনার একটা পোশাক দিয়ে যান, আপনার ব্যবহৃত একটা জামা দিয়ে যান, আমি বছরের পর বছর এই জামাটাকে দেখে দেখে আপনার স্মৃতি মনে করব, আপনার স্মৃতিচারণ করব। ইসমাইল নবী ছোট থাকতেই দেখতেন যে এই জামাটা আমার মা অনেক আদর যত্ন করে এই জামাটাকে রাখতেন, এই জামাটার মধ্যে তিনি স্মৃতিচারণ করতেন, এই জামাটাকে তিনি ভালোবাসতেন। ওই সেম পোশাকের একটা জামা পরে আজকে একজন লোক আমাদের বাড়িতে আসছে। এই লোকটা কি? লোকটা কি? ভিতর থেকে মা বের হয়ে আসলো। মা যখন বের হয়ে আসলো, সন্তানের সঙ্গে যখন পরিচিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হুকুম, আল্লাহ পাকের সেই বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী দিয়ে ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, যাও তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী স্ত্রী হাজেরা এবং সন্তানের মাঝে আল্লাহর হুকুমটা তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে অনেক সময় বিভিন্ন বাংলা পুস্তক, বিভিন্ন গল্প, কিচ্ছা কাহিনীর মধ্যে আমরা বলি যে ইব্রাহিম নবী তার সন্তানকে, তার স্ত্রীকে না জানায়া বেড়ানোর কথা বলে যে আমরা বেড়াইতে যাই, এই কথা বলে নিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ ইব্রাহিম একজন নবী, তার ছেলে ইসমাইল একজন নবী। হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী এবং ইসমাইল নবীর মা, তাদের ঈমান কখনো দুর্বল ঈমান হতে পারে না। আল্লাহ তাআলা এই প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 39 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আমি শেষ বয়সে, যখন ইব্রাহিম শেষ বয়সে উপনীত হলো, তখন আমি তাকে ইসমাইল এবং ইসহাক দান করেছি। এবং ইব্রাহিম নবী সন্তান ইসমাইল ও হাজেরার সামনে যেই কথা বলেছেন, ওই কথাগুলো তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নযোগে পেয়েছি তুমি আমার সন্তান, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে বিলীন করে দিয়েছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে জবেহ করতেছি। ইব্রাহিম নবী তার সন্তানকে বলতেছে। আর আমাদের দেশের মধ্যে কিছু গল্প কাহিনীর মধ্যে প্রচার করে যে দাওয়াতের কথা বলে, সাজায়া গোজায়া বেড়ানোর কথা বলে নিয়ে গেছে। না, কখনো না। কারণ নবীদের ঈমান যেমন তারা মুহূর্তে আল্লাহর জন্য নিজের জান দিয়ে দিতে পারে, নবীদের সন্তান, নবীদের স্ত্রীগণ তারাও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন জানালেন
সন্তান মুহূর্তের মধ্যে কি উত্তর দিলেন ওইটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়া দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহান আল্লাহ। শিশু ইসমাইল এখনো পর্যন্ত দুনিয়াদারি বোঝে না, এখনো পর্যন্ত দুনিয়ার কোনো লোভ লালসা যার মধ্যে এখনো পর্যন্ত জাগতিক চিন্তা আসে নাই। এমন নাবালেক একজন সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ও আমার বাবা, হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি সেই হুকুম আদায় করেন, সেই হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল, আপনি আমাকে ভদ্র নম্র অবস্থায় পাবেন, ধৈর্যশীলদের অবস্থায় আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।